আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। সুধীজন, এই জন্য আসুন পাপ মুক্তির জন্য আমরা চিন্তা করি। সেই চিন্তাটি যে আমাদের জীবনে আর এই স্খলন পতনের পাপক্রিয়া না আসুক, তা চাইলেই কি আর হয়? প্রথমেই ভাগবত সংকেত দিয়েছেন দুটির। এটা রথযাত্রা উপলক্ষেই তো অনুষ্ঠান, তাই না? আচ্ছা, রথ এবং জগন্নাথ এক না দুই? রথ একটি তত্ত্ব, জগন্নাথ আর একটি তত্ত্ব, এটাই তো দুই তত্ত্ব। হ্যাঁ, দুই তত্ত্বই। রথ আর জগন্নাথ এক নয়। তেমনি আমাদের দেহ এবং আত্মা, এটিও দুটি তত্ত্ব, এক নয়। দেহ এবং, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, দেহ এবং আত্মা এই দুটি এক কি? কারণ মৃত্যুর পরে আত্মা চলে যাবে। কে চলে যায়? যার চেতনা আসে। দেহ কি যেতে পারে? দেহ তো এই প্রপঞ্চ থেকে কুড়িয়ে পিতামাতা সৃষ্টি করেছিল, এই প্রপঞ্চে আবার রেখে যায়। আত্মা চলে যায় মানে চলৎ শক্তি তারই আছে যে চেতন। দেহটা অচেতন, আত্মা হলো চেতন। সাধনার প্রথম শুরু হলো এই দেহকে আত্মাকে এক না ভাবা। এটা ভাবি তো আমরা সারা জীবন, তো এই মনে করালাম আমিই দেহ, এই দেহ আমার, আমিই দেহ। বলে এইটি যদি এই তত্ত্ব আলাদা না করতে পারেন, এই জগতে খুব কম লোকই আছে যারা বিচারের দ্বারা, শাস্ত্র অনুশীলনের দ্বারা, মননের দ্বারা জানতে পেরেছে যে দেহ এবং আত্মা দুটি, এক নয়। এই চিন্তা করা লোকের অভাব জগতে খুবই। দেহাত্মবোধ যতদিন আছে, দেহে আমি বুদ্ধি যতদিন আছে, ততদিন আপনি ভগবত পথের প্রতি কাজও হতে পারেননি। আপনি আত্ম অনুশীলন, আত্মজ্ঞানের পথে, প্রগতির পথে এক পাও চলেননি। কারণ দেহ এবং আত্মা, রথ এবং জগন্নাথ, এই দুই তত্ত্ব। আচ্ছা, লক্ষ্য করুন তো, রথ তৈরি করা হলো কোটি টাকা ব্যয় করে। সেই রথে যদি জগন্নাথ না ওঠেন, সে রথের খুব মূল্য আছে কি? তেমনি আমার এই দেহটাই রথ। দেহটাকে রথ কেন বলা হয়? রথ তৈরি করতে মূল উপাদান পাঁচটি লাগে। প্রথমত কাঠ লাগে, রথ তৈরি করতে গিয়ে কাষ্ঠ লাগে। দ্বিতীয়ত রং লাগে। তৃতীয়ত ধাতু লোহা বা তামা লাগে জোড়ার জন্য। পঞ্চমত শুভ্র বস্ত্র দিতে হয় ওপরে, রথের উপরে ছত্ররূপী বস্ত্র দিতে হয়। পঞ্চমত পুষ্প, ফুলমালা লাগে। কটা হলো? কাষ্ঠ, রং, ফুল বা পুষ্প, ধাতু লোহা বা তামা, আর একটু হলো বস্ত্র। ঠিক এই পাঁচটি উপাদান দিয়ে আমার দেহরথ তৈরি করা। কিন্তু সমস্যা হলো, দেহরথে যদি আত্মাকে, অর্থাৎ জগন্নাথকে, বলভদ্রকে, সুভদ্রাকে না তুলতে পারেন, তো কোটি টাকা রথের কোনো মূল্য নাই যদি তাতে জগন্নাথ আসীন না হন, না ওঠেন। তেমনি আমাদের এই দেহ দুর্লভ, দেবতাদেরও দুর্লভ, কিন্তু মূল্যহীন কখন জানেন? জগন্নাথ রূপী শুদ্ধ জ্ঞান যখন আমার হৃদয়ে না আসে। আর বলদেব সম আমাদের জীবনে, বলদেব সম যখন শুদ্ধ চেতনা না আসে, আর সুভদ্রা স্বরূপ শ্রদ্ধা যখন আমার চিত্তে না আসে, জ্ঞান, ভক্তি, শ্রদ্ধা, এই ত্রয়ীমূর্তি যদি আমার চিত্ত আসনে, দেহ রথের আসনে না বসে, তবে দেহ মূল্যহীন। জগন্নাথকে না বসালে দেহ মূল্যহীন কেমন? এখানে তাপসবাবু আছেন, উনি কি একবারও এখন চিন্তা করবেন বিল্বমঙ্গলকে এখন নিয়ে পুড়িয়ে দেব শ্মশানে? স্বপ্নেও নিয়ে চিন্তা করবেন? আপনারা কেউ করবেন? কিন্তু আমি যদি এখানেই ব্যাসপীঠে হরিকথা বলতে বলতে মারা যায়, ওই চিন্তাটা আপনারা সবাই করবেন। এখন করবেন কিনা? বাড়ির লোকও করবে কিনা? কারণ কি, এখন এই চেতন অবস্থায় আমার সম্পর্কে আমার শত্রু ভাববে না যে বিল্বমঙ্গলকে চিতায় পোড়ায়। কিন্তু এক্ষুনি যদি দেহ থেকে আত্মা বিযুক্ত হয়, আপনারা সব, আমার পরিবারের সবাই ওই চিন্তাটাই আগে করবে, দাহ করার। কারণ কি? কারণ একটাই, কারণ জগন্নাথ ছাড়া, আত্মা ছাড়া দেহের আলাদা কোনো অস্তিত্ব বা মূল্য নাই।
খুব ধ্যান দিয়ে শুনতে হবে। রথযাত্রা শুধু উৎসব না, রথযাত্রা হই হুল্লোড় মেলা না। রথযাত্রা আমাদের সাংকেতিক তত্ত্ব জানাচ্ছেন এই যে এই দেহরথে জগন্নাথকে আসীন করো, এই দেহরথে জগন্নাথকে, জ্ঞানকে, ভক্তিকে, শ্রদ্ধাকে বসাও। আচ্ছা, জগন্নাথ রথপরি রথযাত্রার পরে আবার যখন গর্ভমন্দিরে চলে যান, ফেলে রাখা রথটাকে আর কেউ পূজা অর্চনা করে কি, খুব মূল্যায়ন করে কি? তেমনি জগন্নাথ যেদিন আমার হৃদয় থেকে চলে যাবেন, সেদিন এই দেহের আর আলাদা কোনো মূল্যায়ন থাকবে না। এই জন্য দেহ এবং আত্মা, রথ এবং জগন্নাথ, এই যেমন দুটি তত্ত্ব, এই ভেদটার নামই হলো জ্ঞান। এই ভেদ তত্ত্বর নামই হলো জ্ঞান। শুধু রথের রশি ধরে টানলে আর পুনর্জন্ম হবে না এ ভাববেন না। রথেই তো বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে। তাহলে এবছর যারা রথের রশি ধরে জগন্নাথকে রথে টেনেছেন, তাদের আর পুনর্জন্ম হবে না? এত সহজ? আসলে এই দেহ রথে যদি জগন্নাথ রূপ ভক্তিকে, জ্ঞানকে, শ্রদ্ধাকে তুলতে পারেন। আচ্ছা, রথযাত্রা বলা হয় কেন? ধ্যান দিয়ে শুনুন, যাত্রা শব্দটা যুক্ত কেন রথের সাথে? যাত্রা শব্দের অর্থ হলো একটি স্থান থেকে আরেকটি স্থানে গমন করা। এই তো আপনারা আজ গৃহমন্দির থেকে এই মন্দিরে যাত্রা শুরু করেছেন, অর্থাৎ এসেছেন। একটি স্থান থেকে গন্তব্যময় স্থানে পৌঁছানোর নাম হলো যাত্রা, রথযাত্রা। এই জন্য এই দেহরথে ভক্তিকে, শ্রদ্ধাকে, শুদ্ধ জ্ঞানকে বসিয়ে ব্রজের পথে যাত্রা শুরু করো। দেহটা যেন এখানে না পড়ে থাকে। ব্রজের পথে চলো, ভজনের পথে চলো, এটাই হলো যাত্রা। এই যাত্রা শুরু করেছি তো, একবার দাও, একবার ভাগবতে একবার দিলেই হয়। আমাদের যাত্রা শুরু হয়েছে তো মা, মানে আমরা ব্রজের পথে চলছি তো, ভজনের পথে চলছি তো, না সংসারের পথে চলছি, ভোগ বাসনার পথে চলছি? যাত্রা মানে আমাকে এক জায়গায় পৌঁছাতে হবে। তো সেই যাত্রাটা শুরু করুন, আজ এখনই থেকে শুরু করুন। সময় কিন্তু নাই, একদমই কারো হাতে সময় নাই। এই অনিত্য সংসারে, মৃত্যুময় সংসারে শাস্ত্রে কি বলেছেন? পদ্মপত্রের উপরে বিন্দু আকারে জলের মতো। আচ্ছা, এই কথাগুলো তো কোটিবার আমাদের শুনেছি, চেতনা এসেছে। দেখুন, একবার গুরু নানক এবং সন্তশ্রেষ্ঠ কবির, এই দুটো নাম নিলেই কল্যাণ হয়। সন্তশ্রেষ্ঠ কবির আর গুরু নানক, এই শ্রী গুরু নানক এবং সন্ত শিরোমণি কবিরের দুজন শিষ্য তাদের প্রভুকে, তাদের গুরুদেবকে নিবেদন করছেন, আপনারা দুজনে মিলে যদি একটু শাস্ত্র আলোচনা করতেন, তাহলে আপনাদের মুখনির্গলিত শাস্ত্র সিদ্ধান্ত আমাদের বড় তত্ত্ব কাজে লাগতো, আমাদের শ্রবণ ধন্য হতো, জীবন ধন্য হতো। তো শিষ্য যখন বারবার গুরুকেই নিবেদন করছেন, তখন ওই দুই মহাত্মা একত্রিত হয়ে রাস্তা দিয়ে হাঁটছে, শিষ্য দুটো পেছনে। এখন গুরু নানক যেতে যেতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, সাধুরা তো এক পথেই চলে, অসাধুরা অনেক পথেই চলে, সাধুদের পথ একটাই, ভজনের পথ। তো ভজনের পথে যেতে যেতে গুরু নানক হা করেছেন, নিঃশ্বাসটা জোরে নিয়েছেন, কোনো কথা নেই। আর ভক্ত কবির একটা পা উপরে তুলেছে, দুজন হাত উত্তোলন করে দুজনকে প্রণাম করে চলে গেছে। শিষ্য দুজনের মুখ ভার। এই দুই মহাত্মাকে, সন্ত শিরোমণিকে এক জায়গায় করে কোথায় তত্ত্ব আলোচনা শুনবো, একজন হা করলেন আর একজন এক পা তুললেন, দুবাহু প্রসারিত করলেন, হাসি মুখে নমস্কার মনে মনে দিয়েই, ইঙ্গিতে দিয়েই চলে এলেন। বললেন, প্রভু আলোচনা কোথায় হলো? বলল, জীবনের শ্রেষ্ঠ শাস্ত্র আলোচনা আজই হলো। জীবনের শ্রেষ্ঠ আলোচনা, নিখিল শাস্ত্রে সার আলোচনা আজ হলো। বলে, কোনো কথাই হলো না, একজন হা করলেন, একজন পা তুললেন, তো এটা কিসের শ্রেষ্ঠ আলোচনা? আপনারাও শুনুন, কি মার্মিক কথা। গুরু নানক বললেন, আমি হা করে বোঝাতে চেয়েছিলাম নিঃশ্বাসটা
আমি গ্রহণ করলাম আর ছাড়তে বা প্রত্যাহার করতে পারলাম না, এরই নাম তো জীবন। শেষ নিঃশ্বাস ত্যাগ মানে কি? নিঃশ্বাসটা প্রত্যাহার করে আর গ্রহণ করতে না পারার নামই হলো। তো সেটা এখন হবে না এমন কোনো গ্যারান্টি দিতে পারেন আপনার? কাল তো আমার মাথার উপরেই বসে আছে, মৃত্যু তো সর্বদা আমার নিকটেই বসে আছে, একথা কেন ভাবি না? উনি বললেন নিঃশ্বাসটা আমি গ্রহণ করলাম আর ছাড়তে পারবো কিনা জানি না। আর উনি এক পা তুলে জানিয়ে দিলেন যে পাটা তুলেছি আর একটা পা সামনে দিতে পারবো কিনা জানি না, কারণ কাল আমার শিয়রে দাঁড়িয়ে এই অনুভূতি যদি থাকে তবে তোমার জীবনে ভগবত ভজন হবে, আত্মকল্যাণ হবে। এ ভাবনা আদৌ আমাদের নাই। আমি মরবো এই কথাটাই তো ভুলে গেছি। শত শত মানুষের মৃত্যু দেখেও আমি ভুলে আছি যে আমি মরবো। এই জন্য কালের স্মরণ নিতে বলা হয়েছে। কাল আমার সর্বদা প্রস্তুত হয়ে আছে, এই স্মরণ নিতে বলা হয়েছে। এই জন্য অনুরোধ করব, দেহে না করিয়ে আস্থা, মরিলে যে যম শাস্তা, পুনঃ সমুদ্র দুঃখ কর্মময় গতি। ঠাকুর মশাই বলেছেন যে দেখুন, বারবার বলছেন, ঠাকুর মশাই বলছেন দেহে আস্থা করো না, আর মৃত্যুর পরে তো একটা গতি হবে, সেই গতিটা অন্তত চিন্তা করো। আমি আপনাদের একটি মার্মিক কথা বলি। রাধাকুণ্ডে বড় পণ্ডিতজি মহারাজ বলেছিলেন এই কথাটি। আজই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মৃত্যুর পর আপনি কোথায় যেতে চান, তার প্রস্তুতিটা আজই নিতে হবে আপনাকে। গোবিন্দ যদিও বলেছেন আ ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন সহার্জনা, তোমাকে নির্ণয় করতে হবে যে তুমি কোথায় যেতে চাও। মানুষ মৃত্যুর পরে সেই রহস্যময় পথে কোথায় তার গতি হবে, এটা আজকেই এখনই আপনাকে নির্ণয় করতে হবে। আশ্চর্য হতে হয়, পাশের বাড়ি নিমন্ত্রণ খেতে গেলেও মানুষ প্রস্তুতি নেয়, জামা কাপড়, নিজের প্রয়োজনীয় চশমা, ঘড়ি প্রস্তুতি নেয়। ভারতবর্ষে যাবেন তো ভিসা পাসপোর্ট, কোথায় যাবেন তার প্রস্তুতি থাকে, কিন্তু আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন এর প্রস্তুতি থাকা উচিত নয়? এই প্রস্তুতিটা নেওয়ার জন্যই শাস্ত্র বারবার বললেন তোমার গতি মৃত্যুর পরে নয়, তোমার গতি এখনই নির্ণয় করতে হবে তোমায় কোথায় যেতে হবে। গোবিন্দ অবশ্য বলেছেন দেবলোকের পূজা করলে তারা দেবলোকে যায়, ভূত প্রেতের পূজা করলে তারা ভূতলোকে যায়, এমনকি ব্রহ্মার উপাসনা করলে তারা সত্যলোকে গিয়ে আবার ফিরে আসে। কিন্তু আমার চরণ যারা স্মরণ করে তাদের আর এই মৃত্যুময় সংসারে আসতে হয় না। এখন তোমাকে নির্ণয় করতে হবে তুমি কোথায় যেতে চাও, গন্তব্যটা আগে ঠিক করে নাও। আচ্ছা, পথে কোনো ব্যক্তি উঠেছে, পথে কোনো ব্যক্তি উঠেছে অথচ সে বলতে পারেন আমি কোথায় যাব, সে মানুষের স্মৃতিশক্তি আছে কি? তাকে তো উন্মাদ ভাবে যে কোথায় যেতে চাই জানে না। আচ্ছা লক্ষ্য করুন, আমি আমেরিকায় যেতে চাই, তো যদি মনে করি আমি ভ্যান বা সাইকেলে যাব, তাকে উন্মাদ ছাড়া কি সুস্থ স্মৃতিশক্তিওয়ালা মানুষ ভাববেন? ভ্যানে সাইকেলে আপনি যেতে পারবেন আমেরিকায়? পারবেন না। খুব ধ্যান দিন। তেমন আমি কোথায় যেতে চাই সেই অনুযায়ী সাধনাও চাই। বিমানে ছাড়া আমেরিকায় যেতে পারবেন না, তদুপরি আপনি সাইকেল ভ্যানে যেমন যেতে পারবেন না, আমেরিকাতে যাওয়া সম্ভব না আপনার পক্ষে, তেমন আপনি কোথায় যেতে চান সেটি আগে লক্ষ্য স্থির করে সেখানে যাওয়ার সাধন তরদুপ করতে হবে আপনাকে। বোঝা যায় কথা? কি সাধন করলে আমি ব্রজে পৌঁছাতে পারবো? আচ্ছা, বৃন্দাবনে যারা দেহ রাখে তাদের কি বলে? স্বর্গপ্রাপ্তি, বৈকুণ্ঠ গতি। তাদের কি বলে জানেন? ধাম প্রাপ্তি। ব্রজবাসী কেউ মারা গেলে ব্রজের সাধকগণ ওখানে লেখা হয় ধাম প্রাপ্তি। সারা জীবন সে যুগলের ধ্যান ভজন করেছে ধামে বসে, সে বৈকুণ্ঠে যাবে কেন? সে ধামেই যাবে, যেখানে নিত্য লীলা শ্রী গোবিন্দ ব্রজবাসীদের নিয়ে রাধারানীকে নিত্য লীলা বিলাস করছেন। উনি মৃত্যুর পরে সেই ব্রজ ধামেই গতি হবে তার, বৈকুণ্ঠে তিনি যাবেন না।
এই জন্য আপনার সাধনও ঠিক করতে হবে, আপনি কোন সাধনার দ্বারা লক্ষ্যে পৌঁছাতে চান। একটা ঘটনা না বললে বিষয়টি পরিষ্কার হচ্ছে না। এক রাজ্যের এরকম নিয়ম ছিল যে 5 বছর রাজত্ব করার পরে তাকে জঙ্গলে দিয়ে আসা হবে, এবং ওই জঙ্গলের বাঘ সিংহ তাকে খেয়ে ফেলবে, গভীর জঙ্গল। আচ্ছা, কেউ রাজা হতে চাইবেন? 5 বছর পরে যদি জঙ্গলে বাঘের মুখের খাদ্য হতে হয়, রাজা হতে কেউ চাইবেন? ওই রাজ্যে আর রাজা হওয়ার লোক পাওয়া যাচ্ছে না। এখন রাজা না থাকলে কি হয়? প্রজাদের রাজ্যে দুর্দশা নেমে আসে, অবিচার নেমে আসে, চোর ডাকাত বেড়ে যায়, অনিয়ম হয়, অন্যায় অত্যাচার হয়। তো রাজা কাউকে না পেয়ে এক সাধুর চরণে গিয়ে গ্রামবাসীরা বলছেন, রাজা না থাকলে প্রজারা সুখী হতে পারে না, আপনি কৃপা করে এই রাজ সিংহাসনে 5 বছর বসুন। তো সাধু কি রাজা হতে চায়? সাধু এদের দুঃখ দুর্দশা দেখে নিয়ম শুনলেন, 5 বছর পরে জঙ্গলে ফেলে আসে। আর এই জন্য কেউ রাজা হতে চাইছেন না। হে মহাত্মা, আপনি পরোপকারী, পরহিতকারী, আপনি কৃপা করুন। সাধু বললেন, তোমাদের কল্যাণে আমি রাজা হব। যেদিন থেকে উনি রাজ সিংহাসন বসেছেন সেই দিন থেকে রাজ কর্মচারীদের দিয়ে আর রাজভাণ্ডারের টাকা দিয়ে জঙ্গল সাফ করতে শুরু করেছেন। ওই জঙ্গল সাফ করে ওখানে এমন রাজধানীর মতো বিল্ডিং করেছেন, ফুলের বাগান করেছেন, 2-1 জনকে দিয়ে ওখানে এমন বসবাসের স্থান করেছেন, এটা এই রাজ্যের থেকে ওইখানে আরো সুখময় আনন্দময় ধাম তৈরি করেছেন। আচ্ছা, 5 বছর পর যখন উনি ওখানে গেলেন, তখন কি আর বাঘ ভাল্লুকের ভয় আছে? আগেই তো জঙ্গল সাফ করে নিজের বসবাসের জায়গা করে নিয়েছেন। একথা বলবার অর্থ হলো, পরকালে যাতে আপনার একটু নিম্নগতি না হয়, অন্তত একটু ঊর্ধ্বগতি হয়, সেই চিন্তাটা এখন তৈরি করুন। নিজের কর্মের দ্বারা, চেতনার দ্বারা, সাধনার দ্বারা, বিবেক বিচারের দ্বারা মৃত্যুর পরে যাতে নিম্নগতিতে না যেতে হয়, শুকর কুকুরে আর না পৌঁছাতে হয়, হিংস্র জীবজন্তুতে যাতে না যেতে হয়, প্রস্তুতিটা তো এখনই নেওয়া উচিত। কই সেই প্রস্তুতি? শুধু হই হুল্লোড়, শুধু অনুষ্ঠান, যাগযজ্ঞ, শুধু পূজা প্যান্ডেল, লাইট প্যান্ডেল, এইগুলোই তো চলছে। প্রস্তুতি কই? প্রস্তুতি থাকলে আমাদের এই দুর্দশা থাকতো না। এই জন্য আসুন, আমাদের ভাগবত মানে আমাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটিয়ে দেয়। ভাগবত আমাদের শুদ্ধ চেতনাকে জাগিয়ে দেয়। এই জন্য বারবার বলা হচ্ছে, তোমার বিবেকের দ্বারা, চেতনার দ্বারা তোমার পরগতিকে, উত্তম গতিকে নির্ণয় করো। আমাদের ব্রজবাসী এক বাবা, তিনি বসে বসে মঞ্জরি ভজনের সরব চিন্তায় রত, আর তিনি রাধারানীর কিঙ্করী স্বরূপে। আছে, কোথায় যাব আমরা গৌড়ীয় বৈষ্ণবগণ? আমি এই কথাটি কয়েক লক্ষবার বলে ফেলেছি ইতিপূর্বে, তবু আবারও বলি। এই যে ভক্তি দেবী বৃন্দাজি, উনি না হলে ভাগবত হবে না, উনি না হলে ভক্তি হবে না। কিন্তু সেই বৃন্দাজির বন্দনায় আমরা তো এই কীর্তনই করে গেলাম সারা জীবন। কোথায় যাব আমরা? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে। এ দেখুন, উনি নির্ণয় করে দিচ্ছেন তোমার গতি কোথায়, তুমি যাবে কোথায়, বিলাসকুঞ্জ কোথায়। আমাদের বৃন্দাবনে মহাত্মারা, আচার্যরা, গোস্বামীপাদগণ বলেছেন, কুঞ্জ, নিকুঞ্জ, নিভৃত নিকুঞ্জ। কুঞ্জ 3টি। কি কি বললাম? কুঞ্জ, নিকুঞ্জ আর নিভৃত নিকুঞ্জ। কুঞ্জ কাকে বলে? যেখানে রাধা মাধব, যেখানে সখা সখীগণ একত্রিত হয়ে গোবিন্দকে সেবা করেন, তাকে বলে কুঞ্জ। বৃন্দাবনে এই কুঞ্জ অনেক। আর যেখানে শুধু রাধা মাধবের সাথে অষ্ট সখীরা থেকে যুগলের সেবা করেন, তার নাম নিকুঞ্জ। আর নিভৃত নিকুঞ্জ কাকে বলে? যেখানে রাধা মাধব নিত্য প্রেম বিলাস করেন, অথচ অষ্ট সখীরাও পৌঁছাতে পারেন না। রাধারানীর মঞ্জরীগণই শুধু, রূপমঞ্জরী, লবঙ্গ মঞ্জরী, এই মঞ্জরীগণ যেখানে থেকে রাধা মাধবের নিত্য লীলা প্রেমবিলাস মিলন বিলাস ওইখানে উপস্থিত থাকেন, একে বলে নিভৃত নিকুঞ্জ। মাঝে মাঝে রাধা মাধব একাই থাকেন সেখানে, দুজনাই বিলাস করেন। আমাদের গন্তব্য মহাপ্রভু ওইখানে দেখিয়েছেন।
আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধামং শ্রীবৃন্দাবনং রম্যকাচিত উপসনা ব্রজবধূবর্গেণ যা কল্পিতা। বৃন্দাবনের গোপীগণ ব্রজবাসিনীগণ যেভাবে বিলাস কুঞ্জে সেবা চেয়েছে, আমাদেরও গন্তব্য এখানে এই মনের অভিলাষ। সেসব চিন্তা আসে তো, সেসব ভাবনা আসে তো? সেসব ভাবনা কই আমাদের? সেই সব ভাবনার জন্য মহাপ্রভু এই ভজন দিয়ে গিয়েছিলেন, মঞ্জরি ভাব সাধনা, এই ব্রজের আরাধ্য ভগবান যুগলের উপাসনা। আর কি বলছেন? এই জায়গায় পৌঁছাতে গেলে আপনি পৌঁছাতে পারবেন না। পরে ভক্তি দেবী বৃন্দাজির বন্দনায় বলা হচ্ছে, এই নিবেদন ধরো সখীর অনুগা করো। এসব শুধু কীর্তন করে যাব সারা জীবন? এই পথ জানবো না, এই তত্ত্ব জানবো না? ধ্যান দিয়ে শুনুন, সখীর আনুগত্যেই আমাদের এই পথ। সখী বিনার এই লীলা পুষ্টি নাহি হয়। সখী লীলা আস্বাদিয়া সখী লীলা বিস্তরয়। আমাদের গোস্বামীপাদগণ বলছেন সখীর আনুগত্য নিতে হবে। ব্রজবাসীগণ গোপী সুন্দরীগণ যেভাবে যুগলের উপাসনা করেছেন, তাদের আনুগত্য নিতে হবে আমার। কবে আর নেব আমি? কবে আর এই ভাবনা আমার চিত্তে জাগবে? এই জন্য আমাদের উচিত হলো এই পদগুলিকে, মহাজনের বাক্যগুলিকে, গোস্বামীগণের আনুগত্যকে আমাদের সাথে নিয়ে ভজন। সুধীজন, এই ব্রজ ভজনই হলো আমাদের অবধি চরম সীমা।